এসএসসি পরীক্ষা তো শেষ বস, এখন কি করব? বহুত কিছু করার আছে ভাইয়া, কারণ এরপরে এগুলা করাকরির সুযোগ আর তুমি পাবে না। কারণ এরপরে তোমার শুরু হবে কলেজ লাইফ, ঠিক আছে? কলেজে যাই তুমি দেখবা তোমার এসএসসির সবগুলা বই মিলাই এইচএসসির একটা ফিজিক্স ফার্স্ট পেপার বই, এই ক্লাস ওই ক্লাস, এই অনলাইন ভাই ওই অনলাইন ভাই, তোমার লাইফটাই পুরো একদম সিস্টেম হয়ে যাবে, বুঝো নাই? সো তুমি কোনো কিছু করার আর সেইভাবে সুযোগ পাবে না। এই ভ্যাকেশনটা ভালোভাবে কাজে লাগাও। সামনের যে কয়েকটা দিন তোমার হাতে আছে, খুব ভালোভাবে কাজে লাগানোর ট্রাই করো। আমাদের প্রত্যেকটা সেক্টরে এআই ইম্প্যাক্ট রাখতেছে। রিপিটেড কাজগুলো এখন আর মানুষ এমপ্লয়ি রাখে করতে চাইবে না, তারা সেগুলো রিপ্লেস করে দিতে চাইবে এআই দিয়ে। সো তোমাকে খুব সিরিয়াসলি ব্যাপারগুলো বুঝতে হবে। এরপরে আসো বস, এই যে আমি এতগুলো কথা বললাম, তুমি কি রাগ করলা? রাগ না করলে আজকের ক্লাসে কি কি জানতে পারবা সেটা দেখো। ফার্স্টে আমি তোমাকে 3টা স্কিল নিয়ে বলবো যে এআই এর যুগে টিকে থাকতে কোন 3টা স্কিল তুমি এই অল্প সময়ের মধ্যে শিখে ফেলতে পারবা। তারপরে আসো, আমি তোমাকে সেরা 3টা বইয়ের নাম বলবো যেগুলো তোমার অবশ্যই পড়া লাগবে। আর তোমাদের জন্য একটা মারাত্মক গিফট আছে, ভিডিওটা পুরাটা দেখো, লাস্টে যায় বলতেছি কি গিফট। এরপরে তোমাকে একটা ছোটখাটো কেরিয়ার গাইডলাইন দিয়ে দিব ভাইয়া, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে বস, কমেন্ট সেকশনে একটা গুগল ফর্মের লিংক দেয়া থাকবে, সেটা সুন্দর মতো ফিল আপ করে দিবা। এইবার আসো, তোমার প্রথম কাজ হচ্ছে আগামী 30 দিনের জন্য তুমি 30টা এআই টুল শেখা ট্রাই করবা। এইবার ব্যাপারটা বুঝো, আমাদের কাছে এআই মানে শুধু চ্যাট জিপিটি। খুব কম সংখ্যক মানুষ চ্যাট জিপিটির বাইরে যে এআই টুলগুলো আছে সেগুলো ইউজ করে। কিন্তু তুমি যদি একটু এক্সপ্লোর করো এআই টুলগুলো, তুমি দেখবা যে ভ্যারাইটিস অফ এআই টুলস আছে। কয়েকটা এক্সাম্পল দেই, তুমি ডিজাইনিং এর জন্য ক্যানভা ইউজ করো, ইমেজ জেনারেশনের জন্য লিওনার্ডো এআই ইউজ করো, সব থেকে মারাত্মক একটা এআই টুল। এরপরে ধরো তুমি মার্কেটিং শিখতে চাইতেছো, সেই ক্ষেত্রে তুমি copy.ai এটা ইউজ করতে পারো। আর ভাইব কোডিং এর জন্য রেপ্লিট বেস্ট, ভিডিও জেনারেশনের জন্য রানওয়ে, রিসার্চের কাজ করবা, কোনো কিছু নিয়ে একটু ডিপ নলেজ গেইন করতে চাচ্ছ সেই জন্য পারপ্লেক্সিটি, আর একটা ওয়েবসাইট বানাইতে চাইতেছো, অ্যাপ বানাইতে চাইতেছো সেই জন্য ভাইয়া লাভেবল। আর টুকটাক আমাদের সবার তো প্রেজেন্টেশন বানানো লাগে, সেই জন্য গামা। এই যে এআই টুলগুলো আছে না, এগুলা বেশিরভাগই আমরা ইউজ করি না, হয়তো জানি যে লাভেবল দিয়ে ওয়েবসাইট বানানো যায়, কিন্তু নিজে কখনো বানাই দেখি নাই। এইটাই সব থেকে উপযুক্ত সময় তুমি ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো। এরপরে আসো, তুমি কিভাবে প্রত্যেকটা দিন এই যে এআই সেক্টরে সময় দিবা। তুমি প্রত্যেকটা দিন জাস্ট 60 মিনিট করে সময় বের করবা, ঠিক আছে? এই 60 মিনিটের মধ্যে প্রথম 20 মিনিট তুমি যে কোনো একটা টিউটোরিয়াল দেখে নিবা যে কিভাবে ব্যাপারগুলো কাজ করতেছে। পরের 20 মিনিট তুমি নিজে ওই এআই টুলটা একটু এক্সপ্লোর করবা, সেটার কোন জায়গায় কি আছে, কি কি ফিচার্স আছে সেগুলো দেখা ট্রাই করবা। আর শেষের 20 মিনিট হচ্ছে ভাইয়া এক্সিকিউটিং। তুমি তোমার রিয়েল লাইফ একটা প্রবলেম সেই এআই টুলটা দিয়ে সলভ করা ট্রাই করবা ইনশাল্লাহ। আর অবশ্যই খেলা হবে। এরপরে আসো, সেকেন্ড যে স্কিলটা নিয়ে আজকে কথা বলবো, সব থেকে ইম্পর্টেন্ট, 2026-এর সব থেকে ইম্পর্টেন্ট স্কিল এটা, সেটা হচ্ছে ভাইয়া ভাইব কোডিং। ব্যাপারটা নর্মালি বুঝো, আগে ওয়েব ডেভেলপার হওয়ার জন্য 2-3 বছর শেখা লাগতো, অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য 2-3 বছর শেখা লাগতো, লাইনের পর লাইন কোড লিখতে হবে, কোন একটা বাগ হইলে খুঁজে পাওয়া যাইতেছে না, মেলা কাহিনী হে। এইবার আসলো কি ভাইব কোডিং। ভাইব কোডিং মানে কি, তুমি জাস্ট এআই কে একটা ইনস্ট্রাকশন দিবা যে আমার অমুক অমুক জিনিস এমনে এমনে লাগবে, এআই তোমার হয়ে ওয়েবসাইটটা বানাই দিতেছে। এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে তোমার যে আইডিয়াটা আছে না, সেই আইডিয়ার সাথে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা কম্বিনেশন করা লাগবে। প্রম্পট মানে কি, আমি চ্যাট জিপিটিকে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেটাই একটা প্রম্পট। এখন ভাইয়া আমার মারাত্মক একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা আমি প্রপার প্রম্পটিং এর মাধ্যমে এআই কে বুঝাচ্ছি। সো দেখো ভাইয়া, এই যে ভাইব কোডিং দিয়ে তুমি ওয়েবসাইট বানায় ফেলতে পারবা, তুমি ছোটখাটো একটা অ্যাপ বানায় ফেলতে পারবা, তুমি যে কোনো একটা এআই টুল বানায় ফেলতে পারবা, তুমি তোমার স্টার্ট আপের কাজ শুরু করে ফেলতে পারবা। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সমস্যাটা হচ্ছে এর আগে কনভেনশনাল ওয়েতে একটা বিজনেস শুরু করা অনেক হ্যাসেল ছিল। একটা ওয়েবসাইট আলাদাভাবে বানাও, মার্কেটিং টিম লাগবে, হ্যান্ড লাগবে, ত্যান লাগবে, ডিজাইনিং এর জন্য গ্রাফিক ডিজাইনার লাগবে, বহুত ক্যাচাল। এই জায়গায় তুমি যদি প্রপারলি এআই টুলগুলো এক্সপ্লোর করো, তুমি দেখবা এই যে ছোটখাটো কাজ যেগুলো আছে সব এআই টুল করবে, তুমি জাস্ট আইডিয়া থেকে এক্সিকিউশনের প্রসেসটা তাকে দেখাই দিবা, এই তো। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে 2026-এ আসে নিজেই একটা বিজনেস শুরু করে দেয়া। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আসলে কি বানাবো, তোমাকে আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিছি বস। দেখো, তুমি তোমার একটা সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট বানাই ফেলতে পারো, যেই ওয়েবসাইটটা দেখলে মানুষ তোমাকে চিনবে। এই ওয়েবসাইটে তুমি কি করতে পারো, তোমার স্কিলগুলো শোকেস করতে পারো, সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলা লিঙ্ক দিতে পারো।
তারপরে তুমি যে প্রজেক্টের কোনো কাজ করছো হয়তো সেগুলো তুমি এই জায়গায় শো করতে পারো। এরপরে বস তুমি একটা স্টাডি ম্যানেজমেন্ট অ্যাপ বানায় ফেলো। তুমি তো স্টুডেন্ট, তুমি জানো যে অ্যাজ আ স্টুডেন্ট একটা অ্যাপ কিরকম হইলে তোমার পড়াশোনার কাজে খুব হেল্পফুল হবে। তুমি সেই জায়গায় রুটিন ইমপ্লিমেন্ট করতে পারো, পমোডোরো টেকনিক, স্টাডি ট্র্যাকার, এরকম অনেক কিছু এখানে ইমপ্লিমেন্ট করা পসিবল। এরপরে ধরো তুমি একটা ক্লোদিং ব্র্যান্ড শুরু করতে চাচ্ছ, অথবা তুমি একটা এজেন্সি শুরু করতে চাচ্ছ। এই যে টুকটাক আইডিয়াগুলো আমাদের মাথায় আসে, এগুলোর জন্য একটা ওয়েবসাইট আগে বানায় ফেলো। তুমি দেখো, ফার্স্টে তুমি তাকে একটা প্রম্পট দাও যে কি কি জিনিস তুমি চাও, তারপরে সে তোমাকে একটা ওয়েবসাইট বানাই দিবে, তারপরে তুমি ধীরে ধীরে আপডেট করতে থাকো। এই প্রসেসটা তোমাকে বুঝতে হবে। এই তো, এরপরে আসো ভাইয়া, আজকে 3 নাম্বার যে স্কিলটা নিয়ে কথা বলবো, খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল। আমাদের অনেকেই আছে যে খুব ট্যালেন্টেড, আমরা অনেক কিছু জানি, কিন্তু মানুষের সামনে নিজেকে আমরা এক্সপ্রেস করতে পারি না। মানুষের সামনে গেলে চুপ হয়ে যায়, মানুষের সামনে কোনো কথা বলতে পারি না। সো এই কমিউনিকেশন স্কিল যদি তোমার না থাকে, তুমি যত বড় বস পাবলিকে হও না কেন, তুমি তোমার স্কিলের প্রপার যে ভ্যালু সেটা কখনো পাবা না। সো কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং একটা মাস্ট। ফার্স্টে কমিউনিকেশন নিয়ে কিছু কথা বলি। তোমাকে কনফিডেন্টলি কথা বলতে পারতে হবে। ধরো তোমার একটা খুব ভালো আইডিয়া আছে, তুমি এই আইডিয়াটা কারো সামনে পিচ করতেছো, কাউকে বুঝাচ্ছ। এখন তোমার যদি লো টোনে কথা বলা লাগে, তুমি একদম মানে খুবই নার্ভাস, একদম বলতেই পারতেছো না, সামনের মানুষটাকে কখনো কনভিন্স হবে? জীবনেও না। সো তোমাকে কনফিডেন্টলি কথা বলতে পারা শিখতে হবে, ক্যামেরার সামনে কথা বলতে পারা শিখতে হবে। তুমি জানো যে এই সময়ে মানুষের অ্যাটেনশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কারেন্সি। তুমি যদি মানুষের অ্যাটেনশন পাও, তুমি সেটাকে একটা $1,000,000 বিজনেসে কনভার্ট করতে পারবে। সো এই যে যেটা বললাম, প্রপারলি নিজের আইডিয়া এক্সপ্লেন করতে পারার যে ব্যাপারটা, তোমার মাথায় অনেক আইডিয়া আসে, বিজনেস নিয়ে তুমি চিন্তা করতেছো, অথবা ধরো তুমি ভিডিও এডিটিং খুব ভালো পারো, তুমি চাচ্ছ তোমার স্কিলটা মানুষের সামনে শোকেস করতে। এই যে ব্যাপারটা, কি করবা? একটা ইউটিউব চ্যানেল খুলো, একটা ফেসবুক পেজ খুলো, যে স্কিল তোমার আছে সেটা নিয়ে তুমি টিউটোরিয়াল বানাও, অসংখ্য মানুষ তোমার থেকে শিখুক। এই তো, এরপরে আসো মানুষকে কনভিন্স করতে পারার যে ব্যাপারটা, খুবই ইম্পর্টেন্ট। তুমি লাইফে যাই করো না কেন, তোমাকে মানুষকে কনভিন্স করতে পারা শিখতে হবে। ধরো তুমি জবের জন্য একটা ইন্টারভিউ দিতে গেছো, সেই জায়গায় ইন্টারভিউয়ার যারা আছে তাদের সামনে তুমি নিজেকে প্রেজেন্ট করতেছো, তাদেরকে তুমি কনভিন্স করার ট্রাই করতেছো, গেল। তারপরে ধরো তুমি একটা বিজনেস শুরু করতে চাচ্ছ, এই বিজনেসে তুমি একটা প্রোডাক্ট সেল করবা। আমি কেন তোমার প্রোডাক্টটা কিনবো? অ্যাজ আ কাস্টমার আমি কেন তোমার প্রোডাক্টটা কিনবো, তুমি আমাকে কনভিন্স করো। এই যে কনভিন্স করতে পারার যে ব্যাপারটা, এটা অবশ্যই তোমার শেখা লাগবে। তুমি বই পড়ো, তুমি ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ পোস্ট আছে এগুলা পড়ো, তুমি পডকাস্ট দেখো এই সেক্টরগুলোর জন্য। এখানে একটা মারাত্মক কথা লিখে আছে ভাইয়া, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওর্থ। অর্থাৎ তুমি যেই মানুষগুলোর সাথে চলাফেরা করো, যেই মানুষগুলোর সাথে তোমার সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, তারাই ডিটারমাইন করে যে তুমি গরিব হবা নাকি তুমি রিচ কেউ হবা। এরপরে আসো, ফ্রেন্ড সার্কেল ম্যাটার্স। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা জাস্ট মানে মানবতার খাতিরে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল বানাই ফেলি, সারাদিন হাসাহাসি করতেছি, মেয়ে নিয়ে ফাইজলামি করতেছি, উল্টাপাল্টা কথা বলতেছি, কারো লাইফের কোনো মিশন এন্ড ভিশন নাই, চায়ের দোকানে বসে 3-4 ঘন্টা কাটাই দিচ্ছি। আমাদের কাছে এগুলা খুব মানে প্রাউড ফিল করার মতো বিষয় হয়ে গেছে যে ফ্রেন্ডের জন্য এগুলো করতেছি আমি। কিন্তু চিন্তা করো, তুমি যখন লাইফের সব থেকে টাফেস্ট একটা সিচুয়েশনে পড়বা, কয়টা ফ্রেন্ড তোমার পাশে থাকে? আমার একটু লিস্টটা দিও। সো কিছু মানুষজন আছে, দেখবা এরা সব সময় ডিপ্রেসড, মানে ওর মধ্যে কোনো এনার্জি নাই, মনে হয় ওই হাঁটে গেলে মনে হয় একটা লাশ যাইতেছে, ওই কোনোদিনও ঠিক হবে না। তারপরে কিছু আছে এডিক্টেড মানুষ, কারো ড্রাগে এডিকশন আছে, পর্ন এডিকশন আছে, এই টাইপের এডিকশনগুলো আছে। তারপরে সে অলওয়েজ নেগেটিভ কথাবার্তা বলে, তুমি তাকে খুব এক্সাইটেড হয়ে একটা আইডিয়া শেয়ার করলা, একদম তোমার আহাম্মক করে দিল, এইগুলা কি, এগুলা বাংলাদেশে হবে না, এটা তুই পারবি না, এরকম একটা কথা বলে দিল। তারপরে পারপাসলেস, তারা কেউই জানে না তারা জীবনে কি করতেছে, জাস্ট খাচ্ছে দাচ্ছে, বাপের টাকা উড়াইতেছে, এমনি জীবন চলে যাচ্ছে, কোনো পারপাস নাই লাইফের। এইরকম একটা মানুষরে তুমি যদি তোমার ফ্রেন্ড বানাও, ঠিক আছে, এইরকম একটা মানুষরে তুমি যদি তোমার ফ্রেন্ড বানাও, তাহলে তুমিও তার মতো হয়ে যাবা, এতে কোনো সন্দেহ আছে? যেই মানুষগুলোর সাথে তুমি চলতেছো, যেই মানুষগুলোর সাথে তুমি উঠা বসা করতেছো, তারা যদি ভালো না হয়, তাহলে তারা তোমাকে ভালো রাখবে কিভাবে? ব্যাপারটা বুঝিও। এই যে নিচে কি লিখছি দেখো, মামা আমি তো শিওর ফেল করবো রে। এই যে ওই ভালো কিছু করবে, ওই নিজে পড়াশোনা করবে, তাও তোমাকে আসে একটা নেগেটিভ কথা শোনাই দিবে। এইরকম টেন্ডেন্সি যদি তুমি কারো মধ্যে দেখো, তাকে সোজা লাইফ থেকে কিক আউট করে দিবা, শেষ ভাইয়া, খেলা শেষ। এরপরে আসো ভাইয়া, আমার ফেভারিট 3টা বই নিয়ে কথা বলবো। এই 3টা বই পড়লে তোমার থিঙ্কিং প্রসেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম বইটা হচ্ছে ভাইয়া রিওয়ার্ক, বেস্ট একটা বই।
তোমরা যারা বিজনেস শুরু করতে চাও জাস্ট এই বইটা পড়িও, অন্য কিছু পড়ার দরকার নাই, এই বইটা থেকে শুরু করিও, তারপরে মনে করবা আমার কথা। এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। মারাত্মক একটা বই, 100 একটা বই। ধরো তোমার অনেক খারাপ একটা অভ্যাস আছে, তুমি পর্ন দেখো, অনেক দিন থেকে ট্রাই করতেছো এই অভ্যাসটা ছাড়ার জন্য, কিন্তু তুমি বুঝতেছো না যে কি প্রসেসে আগাবা। এই বইয়ে বলা আছে যে কিভাবে একটা খারাপ অভ্যাস ছাড়ে খুব সুন্দর মতো একটা ভালো অভ্যাস তুমি গড়তে পারবা, দেন তোমার লাইফটাকে একটা প্যাটার্নে ফিরায় আনতে পারবা। তারপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। অল টাইম বেস্ট সেলার একটা বই। কমিউনিকেশন, মানুষের সাথে কিভাবে কথা বলবা, এই ব্যাপারগুলো নিয়ে এর উপরে কোনো বই আছে বলে আমার মনে হয় না। সো মাস্ট, একদম 100 ভাগ এই 3টা বই পড়ে ফেলবা ইনশাল্লাহ এই ভ্যাকেশনে। এরপরে আবার নিচে এটা কি কি লেখা, বই আর বউ দুইটাই মারাত্মক জিনিস, এটা আবার কেমন কথা? সমস্যা নাই। সো আজকে তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। এই 3টা বই আমি 10 জনকে দিব, ঠিক আছে? সো কেমনে তুমি পাবা, এটাতে কেমনে পার্টিসিপেট করবা, কমেন্টে ডিটেলস দেয়া থাকবে ইনশাল্লাহ। এইবার তোমাদেরকে একটু কেরিয়ার গাইডলাইন দিয়ে দেই বস। ফার্স্টে যে কথাটা বলা হয়েছে যে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, আমি বলবো কখনো নিজেকে লিমিট করে ফেলিও না, কখনো নিজের পটেনশিয়ালকে ছোট করে দেখিও না। আমাদের সবার মধ্যে এরকম একটা টেন্ডেন্সি চলে আসছে যে আমরা নিজেকে অনেক ছোট করে দেখতেছি, আমি তো কিছুই পারি না, পড়াশোনাও পারতেছি না, অন্য কিছুতেও আমার ভালো লাগে না, সো আমি কি করব জীবনে। এইরকম একটা মাইন্ডসেট যদি তোমার মধ্যে বিল্ড হয়ে যায়, তুমি তো নিজেকেই ছোট করে দেখা শুরু করবারে। আর তুমি যদি নিজেকেই ছোট করে দেখো, তাহলে বাইরের ওয়ার্ল্ড তোমাকে কিভাবে বড় করবে, বাইরের ওয়ার্ল্ড তোমাকে কিভাবে সম্মান করবে। সো এই ব্যাপারগুলো বুঝবা। ভাই আমার পড়াশোনা করতে ভাল লাগে না, সারাদিন বই ধরে বসে থাকতে ভাল লাগে না, অমুক স্যার অমুক অনলাইন ভাইয়ের ক্লাস দেখতে ভালো লাগে না, তো ভাইয়া কি ভালো লাগে তুমি সেটা খুঁজো, একটু এক্সপ্লোর করো। এই যে আমি বলি স্কিল ডেভেলপ করো, স্কিল ডেভেলপ করো, এখন আমি তোমাকে যদি বলে দেই যে তুমি ভিডিও এডিটিং শিখো, কিন্তু ভিডিও এডিটিং তোমার সাথে যাইতেছে না, এটা তো তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন ব্যাপারটা তোমার পার্সোনালিটির সাথে অ্যালাইন্ড হয়। এখন ইউটিউব আছে, গুগল আছে, প্রত্যেকটা জিনিসের টিউটোরিয়াল ফ্রিতেই আছে। তুমি জাস্ট একটু এক্সপ্লোর করো, দেখো যে কোনটা তোমাকে ভালো লাগে, কোন কাজটা তুমি ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে করতে পারতেছো সেটা দেখো। তারপরে আছে ভাইয়া টেক রিস্ক। আমাদের এখনকার পোলাপানের মধ্যে কোনো রিস্ক নেওয়ার এবিলিটি নাই ভাই। 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমরা একটা সরকারি চাকরিতে ঢুকতে যাই, কিন্তু ওই 20 লাখ টাকা দিয়ে যে একটা বিজনেস শুরু করব তখন ফের এটা রিস্ক হয়ে যায়। আমরা সবাই একটা সেফ খেলা খেলতে চাই, এসএসসি দিব, এইচএসসি দিব, ভার্সিটিতে যাব, বিসিএস দিব, বিয়ে করব, মরবো, শেষ। এইটা একটা কমন প্যাটার্নে আমাদের লাইফ চলতেছে। কিন্তু ভাইয়া এখন তোমার বয়স কম, তোমার এখন রক্ত গরম, এই টাইমে রিস্ক নিবা, টাকা নষ্ট হইলে হবে, কোনো প্যারা নেই। তোমার কাছে 20,000 টাকা আছে, চাইতেছো একটা বিজনেস শুরু করবা, ভাবতেছো যে যদি নষ্ট হয় হইলে হবে ভাইয়া, কোনো সমস্যা নাই। কিন্তু এই 20,000 টাকা 2 লাখ টাকাও হইতে পারে। সবসময় পজিটিভিটি দিয়ে সবকিছু চিন্তা করবা, নেগেটিভ কিছু মাথায় আসলে জীবনে কখনো গ্রো করতে পারবা না তুমি। এরপরে আসো লিভ এভরি সিঙ্গেল ডে। আমাদের সবার লাইফের একটা কমন প্রবলেম ভাই, কিচ্ছু ভালো লাগে না। দেখো বস, আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠাইছে একটা পারপাস দিয়ে, তোমার লাইফের একটা পারপাস আছে। এরকম কান্দে মুন্দে দুঃখে ডিপ্রেসড হয়ে তোমার জীবনটা পার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠায় নাই। সো প্রত্যেকটা দিন ট্রাই করবা নিজের বেস্ট এফোর্টটা দেয়ার। আমি মনে করবো যে আচ্ছা আমি তো জানি না কালকে সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা, সো টুডে ইজ মাই বেস্ট ডে। যেই কাজগুলো আমার জন্য ম্যাটার করতেছে, যেই কাজগুলো করে আমি খুশি থাকতেছি, যেই কাজগুলো আমার ভালো লাগতেছে, আমি সেগুলো আজকেই করব। আমি কখনো কালকের জন্য অপেক্ষা করব না বস। আর শেষে একটা কথাই বলবো বস, কখনো হতাশ হবে না, সবসময় বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আর নিজের উপর বিশ্বাস, কারণ খেলা হবেই। আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।